প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট। কার্যত ডিসেম্বরে পরবর্তী কাউন্সেলিং শুরু করা নিয়ে আসছে বিশেষ সংবাদ এবং এই মুহূর্তের জন্য বিগ ব্রেকিং নিউজ। অবশ্যই এই ভিডিওর মধ্যে সবটা আলোচনা করার চেষ্টা করছি, তাই বিস্তারিত ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, ডিসেম্বরে পরবর্তী কাউন্সেলিং শুরু করা নিয়ে উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট। ডিসেম্বরে কোন সময় নাগাদ শুরু হতে পারে, ডিসেম্বরে শুরু হবে কিনা, বা ডিসেম্বরে শুরু করা নিয়ে কী ধরনের তোড়জোড় চলছে সেই সংক্রান্ত বিষয়ে জরুরি একটি সংবাদ আপডেট কিন্তু থাকছে। বন্ধুরা, যতটুকু জানা যাচ্ছে প্রথম দফা কাউন্সেলিং পর্ব মোটামুটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। প্রার্থীরা স্কুল বাছাই করেছেন, স্কুলে গিয়েছেন, জয়েনিং করছেন। কিছু ক্ষেত্রে টুকিটাকি সমস্যা থাকছে, সেগুলো কিন্তু সমাধানের দিকে চূড়ান্তভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে স্কুল সার্ভিস কমিশন। এবং দেখা যাচ্ছে যে নভেম্বর মাস জুড়ে বাংলা মাধ্যমের এই স্কুলগুলিতে নিয়োগের ক্ষেত্রে কাউন্সেলিং প্রসিডিওর কিন্তু চলল খুব সুষ্ঠুভাবেই। পরবর্তী ধাপের কাউন্সেলিংয়ের অপেক্ষায় রয়েছেন কয়েক হাজার চাকরি প্রার্থী। তো কার্যত দেখা যাচ্ছে যে অনুপস্থিতির সংখ্যা কিন্তু বেড়েছে এবং সেটা কিন্তু 2000-এর বেশি অনুপস্থিত প্রত্যাখ্যান মিলিয়ে। তো স্কুল সার্ভিস কমিশনের সম্মানীয় চেয়ারম্যান সাহেব সম্মানীয় সিদ্ধার্থ মজুমদার মহাশয় জানিয়েছেন যে শূন্যপদ কত রয়ে গেল তা খতিয়ে দেখে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহের পর থেকে অপেক্ষমান চাকরি প্রার্থীদের জন্য ফের কাউন্সেলিং শুরু হতে পারে। অর্থাৎ বুঝতেই পারছেন, একটা টাইম লাইন উঠে আসলো, তবে অবশ্যই সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে অফিসিয়ালি কোনো নোটিফিকেশান কিন্তু আসেনি। বিষয়টি মাথায় রাখবেন যে কার্যত ডিসেম্বরের তৃতীয় সপ্তাহের পর থেকে অপেক্ষমান প্রার্থীদের জন্য ফের কাউন্সেলিং শুরু হতে পারে, এমনটাই সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে উঠে আসছে। এ বিষয়ে সম্মানীয় চেয়ারম্যান সাহেবের যে বার্তা, কার্যত কোট আনকোট এর পরের দফায় কাউন্সেলিং শুরু করার আগে শূন্যপদের সংখ্যা ভালো করে খতিয়ে দেখতে হবে। সব মিলিয়ে 229টি লাইন খতিয়ে দেখা হবে, কারণ এসসি বা এসটি তালিকায় নাম থাকা কোনো প্রার্থী সাধারণ মেধা তালিকায় স্থান পেলেন তাহলে তার নাম 4 জায়গায় থাকবে। তিনি না এলে 4টি শূন্যপদ থাকবে, আবার তিনি চাকরি নিলে 3টি পদ থাকবে। এই সব খুঁটিনাটি তথ্য খতিয়ে দেখেই কিন্তু দ্বিতীয় দফার কাউন্সেলিং শুরু করা হবে। অর্থাৎ কমিশনে এই নিয়ে কিন্তু তোড়জোড় চলছে। কার্যত যা সময় সাপেক্ষ, ডিসেম্বরের তৃতীয় সপ্তাহের আগে যা শুরু করা সম্ভব নয়, এমনই বার্তায় উঠে আসছে কোট আনকোট সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে। তো এই গুরুত্বপূর্ণ আপডেটটি বুঝতেই পাচ্ছেন, কিন্তু সম্মানীয় পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সভাপতি সুশান্ত ঘোষ মহাশয় বলছেন, এত সংখ্যক অনুপস্থিত থাকায় অবিলম্বে ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের কাউন্সেলিং সম্পন্ন করতে হবে। তাদের যে দাবিটা সেটা হচ্ছে 31শে ডিসেম্বরের মধ্যে স্কুলে যোগদানের ব্যবস্থা করতে হবে। তো অনুপস্থিত থাকার কারণ হিসাবে কমিশনের বক্তব্য যে দীর্ঘদিন ধরে নিয়োগ আটকে থাকার কারণে অনেকেই অন্যান্য চাকরি পেয়ে গিয়েছেন, অনেকেই হয়তো সেই চাকরি 6-7 বছর করাও হয়ে গিয়েছে। ফলে সার্ভিস ব্রেক এর কারণে অনেকেই আর কাউন্সেলিংয়ে অংশ নেননি। অনেকে প্রাথমিকে চাকরি করছেন, হয়তো তারা বাড়ির কাছাকাছি স্কুলেই রয়েছেন, ফলত তারা এসে কাউন্সেলিংয়ে চাকরি নেননি। তো এই গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে আসলো। পাশাপাশি কিছু ছোটোখাটো সমস্যাও দেখা দিচ্ছে, সেগুলো সমাধানের ক্ষেত্রে কমিশন কিন্তু অত্যন্ত তৎপরতার সাথে ভূমিকা পালন করছেন। তারপর তো এইটুকুই, ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ নাগাদ নাকি ডিসেম্বরের শুরু হলেই এই বিষয়ে কোনো প্রসেসের খবর উঠে আসে, সেই দিকে আমাদেরকে ফোকাস রাখতে হবে। জরুরি তথ্য পেলে সবটাই আপনাদের মাঝখানে প্রোভাইড করবো। এখন সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে যে বার্তাটি উঠে আসলো সবটাই প্রোভাইড করলাম। বন্ধুরা, এখন এটুকুই। সকালে ভালো থাকবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।